আগামীকালের দৈনিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব ১২টি রাশির ভালো এবং মন্দ নিয়ে। এটা অতি পরিচিত প্রোগ্রাম। প্রত্যেকটা দিন আমি দৈনিক রাশিফল নিয়ে আলোচনা করি আপনাদের অ্যালার্ট করার জন্য। আগামীকাল ১৯শে নভেম্বর বুধবার, চতুর্দশী তিথি, সাথী নক্ষত্র, সৌভাগ্য যোগ ও জন্মরাশি তুলা। এবার বিস্তারিত ১২টি রাশিকে নিয়ে আলোচনা করব। ৪টে রাশির অর্থপ্রাপ্তি যোগ তৈরি হয়েছে, হঠাৎ করেই ভাগ্য বদলে যেতে পারে এবং ২টো রাশির জাতক-জাতিকাদের হঠাৎ শুভ কোনো খবর পেতে পারে এবং আর্থিক উন্নতি হতে পারে। আর ৬টা রাশির জাতক-জাতিকাদের সাবধানতা অবলম্বন করতে বলব। কোনো না কোনো সমস্যা আপনার জীবন এসে নানা দিক থেকে বিপদে ফেলতে পারে। আর এই অ্যালার্ট করা মানেই আপনি এগুলোকে কন্ট্রোল করতে পারবেন। পজিটিভগুলো তো অবশ্যই এপ্লাই করবেন, নেগেটিভগুলো আপনার জীবন থেকে দূরে সরাতে পারবেন। এটা সম্ভব। আমি প্রত্যেকটা দিন এই আলোচনাগুলো করি আপনাদের বোঝার স্বার্থে। তাই আমি বলব অবশ্যই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। দেখবেন অনেক কিছু আপনি বুঝতে পারবেন। আর সেইভাবে যদি চলতে পারেন সেখানে কিন্তু অবশ্যই আপনার বেনিফিট থাকছে। আলোচনা থাকবে। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সেই বিষয়টা একটু বলে নিই। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। যারা ভীষণভাবে বিপদে আছেন, কি করবেন বুঝে উঠতে পারছেন না, নানা দিক থেকে সমস্যা, বাস্তু খারাপ, আপনার ইনকাম বসে গেছে, চাকরি ডিস্টার্ব হচ্ছে, ব্যবসা আগের মতো চলছে না, সন্তান অবাধ্য, কি করবেন বুঝে উঠতে পারছেন না, ঋণ ধারে জড়িয়ে গেছেন, যোগাযোগ করতে পারেন। সরাসরি যারা আসতে চাইছেন আসতে পারবেন বীরনগর, এটা নদিয়া জেলা। সপ্তাহে ৩ দিন, সোমবার, মঙ্গলবার, বুধবার। আর যারা আসতে পারবেন না, বহু দূর থেকে দেখছেন, তাদের জন্য অনলাইন চেম্বার চালু আছে। বৃহস্পতি, শুক্র, শনি অনলাইন চেম্বার। সেম একই, আপনি আপনার জায়গায় বসে কথা বলতে পারবেন, অনলাইন চেম্বার। আর সরাসরি চেম্বার আপনার সামনে এসে কথা বলতে পারবেন। বাস এতটুকু। দুটো ক্ষেত্রেই আপনি ফোন করে নাম লিখে নিতে পারেন। আর যদি মনে হয় না আমি সরাসরি আসবো, কিন্তু বীরনগর অসুবিধা হচ্ছে, তারাপীঠ আসবো। তারাপীঠ ইংরেজি মাসে শুরু এবং শেষ পেয়ে যাবেন। তাই বিস্তারিত অবশ্যই কল করে জেনে নেবেন এবং হোয়াটসঅ্যাপে ভয়েসে বা লিখে বলতে পারেন আপনি অনলাইনে বাড়ি বসে আমার সাথে সাক্ষাৎ করতে চান। সেক্ষেত্রেও আপনাকে কিন্তু আমাদের এখানকার কিছু প্রসেস আছে, পাঠানো হবে, কমপ্লিট করবেন ২৪ ঘন্টার মধ্যে, কল করা হবে। তাই আপনি চাইলেই আমার সাথে আপনি সাক্ষাৎ করতে পারবেন। সেটা অনলাইন এবং অফলাইন দুটোই কিন্তু চালু আছে। আপনার যদি মনে হয় যে না, আমি সরাসরি গিয়ে সাক্ষাৎ করব, অবশ্যই পারবেন। আমাদের কলিং নাম্বার সারাটা দিন খোলা থাকে। আপনি যখন খুশি কল করবেন, কলটা রিসিভও করবে। এবার একটা কথা বলি, সারাদিনে ২ থেকে ৩ হাজার কল আসে। ২ থেকে ৩ হাজার কল রিসিভ করা তো সম্ভব না। তাই কখনো না কখনো আপনার হয়তো বিজি পেতে পারেন। হয়তো কোনো কারো সাথে কথা চলছে। তখন তারা আপনার ফোনটা ঢুকবে না। পরবর্তী সময়ে আপনি ট্রাই করবেন, অবশ্যই পাবেন। কারণ কলটা অল টাইম চলে। কেউ না কেউ কথা বলতেই থাকে। আপনিও সেই টাইমে কল করছেন। কারণ ৩,০০০ কল তো আর রিসিভ করা সম্ভব না। কিন্তু আমাদের ৩,০০০ এর বেশি কল আসে। সেক্ষেত্রে লাইনে থাকা অবস্থায় যে কলগুলো আসে তারা তো আপনারা বিজি পাবেন। সেটা ধরে রাখলে হবে না। আপনাকে আবারও ট্রাই করতে হবে। অবশ্যই পাবেন। এবং আপনার কল রিসিভ করবে, আপনাকে সম্পূর্ণভাবে গাইড করে নেবে। যদি আপনি আসতে চান। না এসেও বাড়িতে বসেও বললাম অনলাইন চেম্বার করতে পারবেন। সেটাও আপনাকে সম্পূর্ণ বোঝানোর চেষ্টা করবে। এবার আসুন আজকের যে মূল আলোচনা, আজকের আলোচনা অতি গুরুত্বপূর্ণ দৈনিক রাশিফল এবং এই আলোচনা শেষ পর্যন্ত যদি দেখতে পারেন, শুনতে পারেন, তাহলে জানতে পারবেন রাহুকাল এবং লাকি নাম্বার। প্রত্যেকটা দিনই আমি বলি। তবে শেষ পর্যন্ত দেখতে হবে। শেষে আমি কিন্তু বলে দিই। এখন আমি রাশি ধরে এক করে বলব ১২টি রাশিকে নিয়ে। কোন রাশির ভালো সময়, কোন রাশির খারাপ সময়, সবটাই আমি বোঝানোর চেষ্টা করব। তারপর আপনার দায়িত্ব। এই ভালো সময় বা খারাপ সময় কি করে আপনি কন্ট্রোল করবেন, সম্পূর্ণ আপনার দায়িত্ব। মেষ রাশির ক্ষেত্রে বলব, একটু সাবধান থাকুন। আপনার জন্য সময়টা ভালো নয় আগামীকাল। হিসাব করে কথা বলুন এবং চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন।
দেখবেন অনেক কিছু আপনি কন্ট্রোল করতে পারবেন, অনেক কিছু আপনি আপনার মতো করে চালিয়ে নিতে পারবেন। আর যদি মনে হয় যা হবে, হবে, তাহলে কিন্তু নেগেটিভ আপনাকে ঘিরে ধরতে পারে। তাই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। বৃষ রাশির ক্ষেত্রে বলব একটু শুভ আপনার থাকলেও সাবধানে থাকতে বলব। কারণ এই সামান্য শুভ তার থেকে অশুভ অনেক বেশি। আপনার হঠাৎ করেই ব্যবসায় ক্ষতি হতে পারে। আপনার বন্ধু-বান্ধবীর সাথে সম্পর্ক খারাপ হতে পারে। কিছুটা দুশ্চিন্তায় ভুগতে পারেন, টেনশন আপনার হতে পারে। কারণ সময়টা খুব ভালো আপনার বলা যাবে না। এখানে কিন্তু আপনাকে অনেক হিসাব করে চলতে হবে। আর আমার কাজ হচ্ছে আপনাদেরকে অ্যালার্ট করা। অ্যালার্ট থাকলে অবশ্যই আপনি কন্ট্রোল করতে পারবেন নিজেকে। এবং মিথুন রাশির জন্য শুভ সর্বকাজে সফলতা। আপনি যে কাজে যাবেন সেখানে সাকসেস পাবেন। তাই আপনার অ্যালার্ট থাকা অবশ্যই প্রয়োজন। অ্যালার্ট থাকলে আমার এই কথাগুলো আপনি মিলিয়ে নিতে পারবেন। এতে কোনো সন্দেহ নেই। তাই চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। কর্কট রাশির ক্ষেত্রে বলব, আপনার সময়টা কিন্তু খুব একটা ভালো নয়। নানা দিক থেকে আপনি চাপে পড়ে যেতে পারেন। তাই কর্কট রাশির জাতক-জাতিকাদের ক্ষেত্রে আমি শুধু অনুরোধ করব যে একটু সাবধান থাকবেন আপনার কাছের যারা আছেন তাদের থেকে মনের কথা কখনো বলবেন না। বললে পরে সেটাই আপনার ক্ষতি হয়ে রিটার্ন আসতে পারে এবং সচেতন সম্পূর্ণভাবে আপনাকে থাকতে হবে। সিংহ রাশির জাতক-জাতিকাদের কিন্তু যথেষ্ট ভালো সময় থাকবে। নানা দিক থেকে কিন্তু আপনার সময় পরিবর্তন ঘটবে। সুযোগ সুবিধা পাবেন। সর্বকাজে সফলতা থাকবে। এতে কোনো সন্দেহ নেই। এর জন্য অবশ্যই আপনার অ্যালার্ট থাকতে হবে। আপনি যদি অ্যালার্ট থাকতে পারেন, চোখ কান খোলা রাখতে পারেন, তাহলে আমার এই কথাগুলো আপনি সবটাই মিলিয়ে নিতে পারবেন। আর যদি মনে হয় যা হবে, হবে, তাহলে কিন্তু অবশ্যই ভালোগুলো যা বলি হয়তো নাও হতে পারে, খারাপগুলো কিন্তু হবে। এরপর কন্যা রাশি। কন্যা রাশির জাতক-জাতিকাদের আমি বলব সাবধানে থাকুন। যারা ব্যবসা করছেন তাদের জন্য ব্যবসা মন্দা যেতে পারে, লস হতে পারে। অন্যান্য দিক থেকে যথেষ্ট শুভ। তাই আমি বলব অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। তুলা রাশির ক্ষেত্রে বলব দারুণ সময় থাকছে। অর্থপ্রাপ্তির যোগ তৈরি হয়েছে। হঠাৎ করে ভাগ্য বদলাতে পারে। অর্থ আপনার দুহাত ভরে আসবে এবং সম্পদ বৃদ্ধি পাবে। আর আপনি যদি সঠিকভাবে এই আলোচনাটা দেখে সঠিকভাবে আপনার জীবনে এপ্লাই করতে পারেন, সেই জায়গায় দাঁড়িয়ে অবশ্যই সম্পূর্ণভাবে আপনার জীবনকে বদলে দেবে। অর্থাৎ এটা পজিটিভিটি, এটা শুভ। শুভকে শুভ অবশ্যই বলতে হবে। এরপর আমি আসব বৃশ্চিক রাশিতে। বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদেরও কিন্তু দারুণ সময়, প্রাপ্তিযোগ তৈরি হয়েছে। নানাভাবে প্রাপ্তি ঘটতে পারে এবং সম্পদ বৃদ্ধি পেতে পারে। এর জন্য চোখ কান খোলা রাখতে হবে এবং অবশ্যই আপনার পরিশ্রম করতে হবে, চেষ্টা করতে হবে, তবে গিয়ে এর বেনিফিট আসবে। যদি সঠিকভাবে আপনি কাজগুলো করতে পারেন, তাহলে অবশ্যই আপনার জীবনের পরিবর্তন অবশ্যই করতে পারবেন। এটা অ্যালার্ট করার জন্য আমরা আলোচনা করে থাকি। এরপর ধনুরাশির কথা বলব। ধনুরাশির জাতক-জাতিকাদের অনেক সাবধানে থাকতে হবে। যখনই আপনি অ্যালার্ট থাকবেন, সাবধানে থাকবেন, তখন আপনি কিন্তু অবশ্যই ভালো কিছু করার চেষ্টা করবেন। আর আপনি যদি সঠিকভাবে আপনার জীবনে এপ্লাই করতে পারেন, তাহলে অবশ্যই আপনার বেনিফিট থাকছে। সেটা যেভাবেই হোক না কেন। আমি শুধু অ্যালার্ট করার জন্য এই আলোচনাগুলো করি। আপনারা অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন, পরিশ্রম করুন এবং সম্পূর্ণভাবে চেষ্টা করুন। দেখবেন আমার এই কথাগুলো আপনি মিলিয়ে নিতে পারবেন। মকর রাশির জন্য বলব শুভ। মকর রাশির জাতক-জাতিকারা যারা আছেন তাদের বলব আপনাদের জীবনে একটা বড় পরিবর্তন আসতে পারে। দারুণ সময়, ভাগ্য সম্পূর্ণ বদলাতে পারে। তাই
অ্যালার্ট থাকতে হবে, চোখ কান খোলা রাখতে হবে, পরিশ্রম, চেষ্টা এগুলো কিন্তু অবশ্যই আপনাকে করতে হবে। চেষ্টা না করলে কখনো সম্ভব নয়। এবার এই যে কুম্ভ রাশি নিয়ে আমি আলোচনা করছি, কুম্ভ রাশির জাতক-জাতিকাদের অ্যালার্ট করার চেষ্টা করছি। কুম্ভ রাশির জাতক-জাতিকাদের জীবনে পরিবর্তন আসতে চলেছে। নানা দিক থেকে আর্থিক উন্নতি হতে চলেছে। কারণ প্রাপ্তিযোগে প্রাপ্তি ঘটবে এটাই স্বাভাবিক। কিন্তু মীন রাশির জাতক-জাতিকাদের সময়টা খুব একটা ভালো যাবে না। নানা দিক থেকে সমস্যায় পড়তে পারে। আমি বলব অবশ্যই অ্যালার্ট থাকুন এবং যদি আপনি অ্যালার্ট থাকতে পারেন তাহলে সম্পূর্ণভাবে আপনি গাইড করতে পারবেন। আর যদি মনে হয় যে না, যা খুশি হোক আমি যেরকম আছি সেরকমই থাকবো, তাহলে কিন্তু একটু চাপের বিষয় হয়ে যেতে পারে। তাই আমার কাজটাই হচ্ছে আপনাদেরকে অ্যালার্ট করা। আর অ্যালার্ট হয়ে আপনি যখন আপনার জীবনে এপ্লাই করবেন, তখন অবশ্যই পারিশ্রমিক আপনি কিন্তু অবশ্যই পাবেন। আমি সবসময় একটা কথা বলি, আমরা যদি পরিশ্রম করি তার ফল অবশ্যই আমরা পাই। আর যদি কোনরকম চেষ্টা না করি সেখান থেকে কোনরকম বেনিফিট আসবে না। এবার আসুন আগামীকালের রাহুকাল সময়। আগামীকালের রাহুকাল সময় বেলা ১১:২২ থেকে বেলা ১২:৪৪। এই ১১:২২ থেকে ১২:৪৪ সময়টা অবশ্যই নেগেটিভ রাহুকাল, কোনো শুভ কাজ করা যাবে না। আর যখনই আপনি কোথাও ইনভেস্ট করবেন টাকা-পয়সা, সবটাই আপনাকে আটকাতে হবে। এবার আসুন লাকি নাম্বার। লাকি নাম্বার কত? লাকি নাম্বার যে রাশিগুলোর প্রাপ্তিযোগ আমি বলেছি ৪ টে রাশি তাদের জন্য। এই ৪ টে নাম্বার এদিক ওদিক করে ৪ জনের জন্যই প্রযোজ্য। ৯, ৫, ৭ এবং ৩ এগুলোকে কন্ট্রোল করে যারা প্রত্যেকটা দিন আমার এই আলোচনা দেখেন, তারা এই আলোচনাগুলো ভালোভাবে শুনে ফলটা অবশ্যই আপনি ভোগ করতে পারেন। আগামীকাল আপনার জীবনের যে উন্নতি সেটা আপনি উপভোগ করতে পারেন। আজ এ পর্যন্তই, আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।